সুখবর, পে স্কেল বাস্তবায়ন কমিটির সাথে আজ বেলা ৩টায় বৈঠকে বসছেন তারেক রহমান। আসছে প্রজ্ঞাপন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ বেলা ৩টায় তারেক রহমান সরাসরি পে স্কেল বাস্তবায়ন কমিটির সঙ্গে বৈঠকে বসবেন। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো, ভাতা সমন্বয় এবং অবসরকালীন সুবিধা সম্প্রসারণ। এটি এমন একটি মুহূর্ত যা দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বর্তমান সরকারি কর্মচারীরা প্রায় এক দশক ধরে বেতন বৃদ্ধি ও ভাতার সমন্বয়ের জন্য অপেক্ষা করছেন। বিভিন্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করতে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের উচ্চ স্তরের একটি দল ইতিমধ্যে নতুন প্রস্তাবনা তৈরি করেছে। জানা গেছে, নতুন পে স্কেলের সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন হবে ২,৫০,০০০ টাকা। তবে গ্রেডের সংখ্যা আগের মতোই ২০টি রাখা হয়েছে। এছাড়া সকল ভাতার হার ৩০% বৃদ্ধির প্রস্তাব রয়েছে, যা সরকারি কর্মকর্তাদের নিত্য প্রয়োজনীয় ব্যয় সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থমন্ত্রী এবং অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন প্রস্তাবনা শুধু আর্থিক সুবিধা বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি কর্মসংস্থান ব্যবস্থায় স্থিতিশীলতা, কর্মচারীদের মানসিক ও আর্থিক সুরক্ষা এবং সরকারি নীতি বাস্তবায়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। বিশেষভাবে অবসরকালীন সুবিধা সম্প্রসারণের জন্য কর্মচারীদের সমবয়স সীমা ২ বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দীর্ঘদিন ধরে সরকারের কর্মচারীদের মধ্যে আলোচিত একটি বিষয় ছিল। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের নেতৃত্বে এই বৈঠক কেবল পে স্কেল নির্ধারণের সীমাবদ্ধ বিষয় নয়, বরং এটি সরকারি নীতি প্রণয়ন ও দেশের সরকারি চাকরিজীবীদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধির একটি দিক নির্দেশক বৈঠক। বৈঠকে আলোচনা হবে শুধু বেতন বা ভাতার সীমাবদ্ধতা নয়, বরং স্বাস্থ্য বীমা, সামাজিক সুবিধা, কর্মসংস্থানের উন্নয়ন এবং সরকারি কর্মচারীদের কর্ম পরিবেশের মান উন্নয়নের মতো বিষয়ও। সরকারি সূত্রে আরও জানা গেছে, বৈঠকের পর প্রজ্ঞাপন শীঘ্রই জারি করা হবে। এর কার্যকর হওয়ার সম্ভাব্য সময়কাল ঈদের আগে নির্ধারিত। তো দর্শক, অর্থাৎ সরকারি চাকরিজীবীরা খুব শীঘ্রই তাদের বেতন কাঠামো, ভাতা এবং অন্যান্য সুবিধার বিষয়ে নিশ্চিত তথ্য পাবেন খুব দ্রুত। এটি শুধুমাত্র আর্থিক বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত ন্যায্যতা ও সমতা ফিরিয়ে আনবে। তো দর্শক, একই সঙ্গে রাজনৈতিক মহল এবং অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রজ্ঞাপন দেশের সরকারি কর্মচারীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দেশের সরকারি খাতে দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা আনতে, দক্ষ জনবল ধরে রাখতে এবং তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তারেক রহমান বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। জানা গেছে, তিনি আজ এই বৈঠকে প্রস্তাবিত পে স্কেল প্রজ্ঞাপন দ্রুত কার্যকর করার জন্য সক্রিয় পদক্ষেপ নেবেন। সূত্রের খবর অনুযায়ী তিনি চান যে কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এবং তাদের বেতন ও ভাতার ন্যায্য সমন্বয় নিশ্চিত করতে কাজটি যত দ্রুত সম্ভব শেষ করা হোক। সরকারি কর্মকর্তারা বলছেন, তারেক রহমানের এই তৎপর পদক্ষেপ সরকারি খাতের কর্মীদের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা সৃষ্টি করবে এবং নতুন পে স্কেল প্রজ্ঞাপন শীঘ্রই কার্যকর হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। এদিকে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। জানা গেছে, বৈঠকে উপস্থিত সকল কর্মকর্তার সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে তাদের মতামত শোনা হবে, যা চূড়ান্ত প্রজ্ঞাপনে প্রতিফলিত হবে। ফলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনে কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা এবং ন্যায্য সুযোগ নিশ্চিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সারসংক্ষেপে বলা যায়, আজ বেলা ৩টায় তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক কেবল একটি প্রশাসনিক সভা নয়, এটি দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়নের প্রাথমিক ধাপ। নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারের
এই পদক্ষেপ কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সরকারি খাতের স্থিতিশীলতা নিশ্চিত করবে, যা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।